অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে। সেটা হলো যে আজ 10ই জুলাই যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল সেটি তাদের স্ট্যাটাস চেঞ্জ হয়ে আন্ডার রিভিউ দেখাচ্ছিল, সেইগুলো কিন্তু আজকে আপলোড হবে। আপনারা আজকে সন্ধ্যের পর থেকে বা আগামীকাল কিন্তু স্ট্যাটাসটি আর একবার চেঞ্জ হবে, স্ট্যাটাসটি কিন্তু অবশ্যই দেখবেন। এবং আপনারা জানেন যে গত 1 জুলাই প্রায় 1,30,00,000 অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল এবং 26 লক্ষ আবেদন বাতিল হয়েছিল। এবং সেই বাতিল হওয়ার কারণগুলো কিন্তু অজানা থাকলেও অনেকের আবেদন সমস্ত কিছু ঠিক থাকার পরেও বাতিল হয়েছিল। এবার সেই সমস্ত আবেদনগুলি কিন্তু পুনরায় রিভিউ হয়েছে। আপনাদের এলাকার অঙ্গনওয়াড়ি দিদিমণিরা বা আশা দিদিমণিরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের আবেদন কিন্তু রিভিউ করেছে, অর্থাৎ যাদের আবেদন কিন্তু বাতিল হয়েছিল তাদের কিন্তু আবার চেক করা হয়েছে যে তারা পাবার যোগ্য কি না। এবং এক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ জনেরই কিন্তু আবেদন বা অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু কোনো কারণ ছাড়াই রিজেক্ট হয়েছে। এবং সেই রিজেক্টের ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর কিন্তু আজকে অর্থাৎ 10ই জুলাই আজকে আপলোডের শেষ দিন। আজকে কিন্তু তাদের এন্ড থেকে আপলোড করে দেওয়া হবে। এই আপলোডের ফলে কিন্তু স্ট্যাটাসটি কিন্তু চেঞ্জ হবে এবং এই আপলোডের পরও কিন্তু কিছু জনের স্ট্যাটাস কিন্তু রিজেক্টই থেকে যাবে। কারণ গত 8ই জুলাইয়ে নবান্নে একটি মিটিং হয় এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী কিছু জনের আবেদন আবার রিজেক্টই থেকে যাবে। কাদের থাকবে? যাদের পরিবারের কেউ সরকারি চাকরি করে বা পেনশন পায়, যাদের বাড়িতে অঙ্গনওয়াড়ি দিদিমণি, আশা দিদিমণি, প্যারা টিচার বা গভর্নমেন্ট থেকে কোনো রকম স্যালারি পায়, সেটা কন্ট্রাকচুয়াল হলেও কিন্তু তাদের পরিবারের কেউ কিন্তু পাবে না। এবং যাদের পরিবারে জিএসটি নাম্বার আছে তাদের ফ্যামিলিও পাবে না। এবং যাদের পরিবারের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স দেয়, অর্থাৎ বছরে ইনকাম 12 লাখ টাকার উপরে, তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের পরিবার পাবে না। এই যারা আবেদনগুলি আগে যারা পেয়ে গেছে বা আগে টাকা পেয়ে গেছে, সেটা জুন মাস বা জুলাই মাসে 2 মাসের বা 1 মাসের টাকা পেয়ে গেছে, তাদের আবেদনগুলো কিন্তু এবার রিজেক্ট হবে এবং তাদের টাকাগুলো কিন্তু ফেরত দিতে হবে। আর যাদের আবেদন অলরেডি রিজেক্ট আছে তাদের কিন্তু আর অ্যাপ্রুভ হবে না। অ্যাপ্রুভ কাদের হবে না বললাম? যে যাদের বাড়িতে কোনো চাকরি করে পেনশন আছে, পেনশনভোগী আছে বা জিএসটি নাম্বার থাকে বা তাদের বাড়িতে যদি কোনো ইনকাম ট্যাক্স দেয়, সেই ফ্যামিলিগুলো কিন্তু অ্যাপ্রুভ হবে না। এটি গতকালের মিটিংয়ে কিন্তু ঠিক হয়েছে। অর্থাৎ আপনাদের কিন্তু যাদের রিজেক্ট আছে তাদের যদি এই ক্যাটাগরিতে পড়েন কিন্তু তাদের আবার রিজেক্টই থেকে যাবে। আর যাদের বাকি অন্য কারণে রিজেক্ট হয়েছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং আজকে সন্ধ্যের পর বা আগামীকাল কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করলে কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ দেখতে পাবেন। আন্ডার এনকোয়ারি থেকে কিন্তু ওটা হয় অ্যাপ্রুভ হবে বা রিজেক্টে দেখিয়ে দেবে। এবং যাদের ক্ষেত্রে অ্যাপ্রুভ দেখাবে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই ঢুকে যাওয়ার চান্স আছে। এবং এক্ষেত্রে যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাবে তাদের ক্ষেত্রে কিন্তু আর কোনো অপশন নেই। আর একটা কথা বলে রাখা দরকার, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে